রাজধানীর বাংলা মোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির 4 সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন কেরানীগঞ্জের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। 29 ডিসেম্বর রবিবার কদমতলীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কেরানীগঞ্জের বিভিন্ন সাংবাদিকরা প্রতিবাদী কণ্ঠে বক্তব্য প্রদান করেন। এ সময় দৈনিক জনবাণী পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রিফাত হামলার বিভিন্ন বর্ণনা দিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদপত্র, টেলিভিশনে আমরা খবর প্রচার যারা করি, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের উপর হামলা হয়েছে। ভাই, সাংবাদিকরা তো জাতির তৎপর, সাংবাদিকের উপর কেন হামলা হবে? আপনি ভালো কাজ করলে আমরা ভালোটা দেখাবো, আপনি খারাপটা করলে আমি খারাপটাই দেখাবো, আপনি যেটা করছেন আমি তো তাই দেখাবো। যদি আমি তাই দেখাই, কেন আমার উপর হামলা হবে? অবগত আছেন, গত বৃহস্পতিবার আমি দৈনিক জনবাণীর কেরানীগঞ্জ প্রতিনিধি, দৈনিক জনবাণীর সম্পাদক শফিকুল ইসলাম সহ কোনো ভালো কাজ হয়, প্রশাসন হোক, যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, যারা যখন তারা কোনো ভালো কাজ করে, আমরা কিন্তু তাদের সেই ভালো কাজটা আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা যখন কোনো অত্যাচারের শিকার হই, আমরা যখন কোনো লাঞ্ছিত হই, তখন কিন্তু আমাদের পাশে সেভাবে প্রশাসন বলেন বা সাধারণ যে মানুষ, তারা কিন্তু সেভাবে আমাদের দাঁড়ায় না। আমরা সাধারণের জন্য যেই কষ্ট করি, কিন্তু আমরা দেখতে পাই আমরা যখন কোনো হেনস্থার শিকার হই, আমরা সেই বিচার পাই না। তারই একটি জ্বলন্ত প্রমাণ এই জনবাণীর সম্পাদক এবং প্রকাশকের উপর যে আক্রমণ, সেই আক্রমণের 1 সপ্তাহ অতিবাহিত হলেও আমরা এখনও তার সেই যে দোষীরা আছে, সেই দোষীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং সে তেমন তাদের অগ্রগতিও সেভাবে পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই জনবাণী পত্রিকার সম্পাদক এবং প্রকাশক সহ 4 জনের বিরুদ্ধে যারা এই আক্রমণ চালিয়েছে, যারা এই যে সত্যকে তারা রুখে দিতে চেষ্টা করছে, তাদেরকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। আজকের এই প্রতিবাদী যে মানববন্ধন দৈনিক জনবাণী পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশকের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই সাথে সারা বাংলাদেশে যে সকল সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছে, তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অচিরেই এই হামলা মামলার যে বিচার, সেটি দাবি করছি। সেই সাথে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, যারা হয়রানির শিকার হচ্ছে, সেসব মামলা প্রশাসনের পক্ষ থেকে তুলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর প্রশাসনের প্রতি একটি আজকে আবেদন থাকবে যে আমরা প্রশাসনেরও নিউজ করে থাকি, সাধারণ মানুষের জন্য নিউজ করে থাকি, সবার জন্য আমরা কাজ করে থাকি, কিন্তু আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা সহজে কাউকে কাছে পাই না। এটা অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে আমার সিনিয়র বড় ভাইরা বলে গেছে যে যেখানেই যে কোনো ঘটনা হয়, আমরা যত ধরনের সমস্যা হোক না কেন, আমরা সেটা তুলে আনার চেষ্টা করি। সেখানে অন্যায়, অবিচার সবকিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরি।